হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর। সম্প্রীতি মিছিলে অনুমতি হাইকোর্টের। রাম মন্দির উদ্বোধনের দিনে সম্প্রীতি মিছিল করবে তৃণমূল। সম্প্রীতি মিছিলের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সম্প্রীতি মিছিলের অনুমতি দিল এবার আদালত। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনো মন্তব্য করা যাবে না, মিছিলের নিরাপত্তায় থাকবে না কেন্দ্রীয় বাহিনী, জানালো হাইকোর্ট। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। অর্থাৎ বাংলার মাটি, বাংলার মা মাটি মানুষ, তারা ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন হাঁটবেন। আর কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি, জনবিরোধী দাবি, সেগুলো বরদাস্ত করা হবে না। 550 বছরের একটা দীর্ঘতম চলা আন্দোলন, 3.5 লক্ষ মানুষের মৃতদেহের উপরে দাঁড়িয়ে যখন ভারতবর্ষ নিজের অস্মিতা, নিজের বহমানতা, নিজের আত্মপ্রতিষ্ঠাকে খুঁজে পাচ্ছে, তখন একটা প্ররোচনামূলক মিছিল তৈরি হলো। সেখানে কি বলা হচ্ছে? সম্প্রীতি। তাহলে রাম কি সম্প্রীতি বিরোধী? আমি কোর্ট নির্ভর রাজনীতি করি না, আমরা আমাদের যা রাজনৈতিক অবস্থান ছিল সেখানে আমরা দাঁড়িয়েই আছি। আদালতের যে অবস্থান, আদালতের কাছে আমরা মনে করছি এই মিছিলের একমাত্র উদ্দেশ্য হলো বিভাজনের রাজনীতি। রাম মন্দির উদ্বোধনের দিন সম্প্রীতি মিছিলকে নিয়ে এত বিতর্ক, কিন্তু কোন পথে হবে এই সম্প্রীতি মিছিল? কালীঘাট মন্দিরে পুজো দিয়ে শুরু হবে এই মিছিল। হাজরা পার্ক থেকে হাজরা রোড ধরে গড়চা গুরুদুয়ারা হয়ে মিছিল এগোবে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস যাওয়ার পথে দুপাশে পড়বে মসজিদ এবং গির্জা। তারপরে পার্ক সার্কাস ময়দানে গিয়ে শেষ হবে সেই মিছিল এবং সেখানে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।